হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সম্মানিত দর্শক, দেশ ও বিদেশ থেকে যারা আজকের এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন পাসপোর্ট এবং এনআইডি কার্ড বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এই দুটি কার্যালয়, বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি থেকে এবং বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে নাগরিকের সেবা দেওয়াতে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে এবং আপনার বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি থেকে। এই দুটি বিষয়ে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে এখন আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য সরাসরি নিয়ে যাব মূল ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন, আশা করি আপনাদের কাজে লাগবে। সম্মানিত দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি মূল ভিডিওতে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে পাসপোর্ট ইস্যু বা নবায়নে থাকছে না কোনো পুলিশ ভেরিফিকেশন। এতে বলা হয়েছে যে পাসপোর্ট ইস্যু বা নবায়নের ক্ষেত্রে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক থাকছে না। আজ মঙ্গলবার আপনার এ তথ্য জানা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র থেকে। প্রিয় দর্শক, এতে আরও বলেছেন যে এর আগে পাসপোর্ট সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য আজ সকালে সচিবালয়ে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনির সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। এখন থেকে পাসপোর্ট ইস্যুর আপনার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনকে মূল ভিত্তি হিসেবে ধরা হবে। এই দুটি সঠিক থাকলে পাসপোর্ট ইস্যুতে কোনো বাধা থাকার কথা নয় বলে তিনি জানিয়েছেন। প্রিয় দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে আরও বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পরিষদের সবার এমন এক মতামত উঠে আসার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে বলে তিনি জানিয়েছেন। প্রিয় দর্শক, এখন যারা পাসপোর্টের জন্য আবেদন করবেন, আবেদন করার পরে যে আপনার পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন করার প্রয়োজন হয়, সেই পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে এখন থেকে আপনাদের আর পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সেবা থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আরেকটি সিদ্ধান্ত হচ্ছে এনআইডি কার্ড ইস্যুতে থাকছে না কোনো বাধ্যবাধকতা। প্রিয় দর্শক, যারাই এখন এনআইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করবেন, অনেকেরই এনআইডি কার্ড হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, ছিঁড়ে যায়। যাদের কাছে এনআইডি কার্ডের কোনো তথ্য নাই তাদেরকে বলা হয় যে আপনি একটি থানায় জিডি করে সেই জিডি কপি অনলাইনে দিয়ে তারপর আপনি অনলাইন থেকে এনআইডি কার্ড নিতে পারবেন। সেই বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন থেকে যাদের এনআইডি কার্ড হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এনআইডি কার্ডের কোনো তথ্য যদি তাদের কাছে না থাকে, সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ড কীভাবে সংগ্রহ করবেন ইসি থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে জাতীয় পরিচয়পত্র এনআইডি হারিয়ে গেলে নতুন কার্ড তোলার ক্ষেত্রে থানায় সাধারণ ডায়েরি বা জিডি করার বাধ্যবাধকতা থাকছে না। এছাড়া নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে জনপ্রতিনিধির সই নেওয়ার বিষয়টি তুলে নেওয়ার পক্ষে নির্বাচন কমিশনের ইসির কর্মকর্তারা। সূত্রগুলো জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সচিব পর্যায়ের বৈঠক থেকে এসে ইসি সচিব সম্প্রতি এক বিশেষ সমন্বয় সভা ডাকলে কর্মকর্তারা এমন সুপারিশ করেছেন। এতে এনআইডি সেবাকে সহজ করার জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দর্শক, ইসি সচিব শফিউল আজিমের সভাপতিত্বে আপনার বুধবার স্বাক্ষরিত ওই কার্য বিবরণীতেও বিষয়টি উঠে এসেছে। এতে বলা হয় সভায় আলোচনায় অংশ নিয়ে কর্মকর্তারা জানান যে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির আবেদনে ওয়ার্ড কাউন্সিলর বা এ জাতীয় জনপ্রতিনিধির সই নিতে সেবাগ্রহীতাকে বিড়ম্বনা বা হয়রানির মুখে পড়তে হয়। প্রিয় দর্শক, জনপ্রতিনিধির স্বাক্ষরিত সনদ থাকলে এর প্রয়োজন হবে না বলে তিনি জানিয়েছেন। এছাড়া অনেক সময় সেবাগ্রহীতার কাছ থেকে বাড়ি ভাড়ার চুক্তিপত্রের কাগজপত্র ও অন্যান্য কাগজপত্র চাওয়া হয়, যা সেবাগ্রহীতার পক্ষে সরবরাহ করা সম্ভব হয় না। স্মার্ট জাতীয় পরিচয়পত্র সেবা নেওয়ার ক্ষেত্রেই সেবাগ্রহীতাকে বিভিন্ন কম্পিউটার
ভোটারের দোকানের দালালের হয়রানির মধ্যে পড়তে হয় বলে তিনি জানিয়েছেন এবং এক্ষেত্রে বিকাশ অ্যাপের মতো নিজের ছবি ভেরিফিকেশন করে সহজ অ্যাপ তৈরি করে অনলাইন সেবাকে সহজীকরণ করা যেতে পারে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে হারানো জাতীয় পরিচয়পত্র পুনঃমুদ্রণের ক্ষেত্রে সেবা গ্রহীতার জিডি কপি দেওয়ার বর্তমান নির্দেশনা তুলে নেওয়ার ব্যবস্থা করা খুবই প্রয়োজন বলে তিনি জানিয়েছেন। একটি জিডি কপি করতে সেবা গ্রহীতাদের অনেকে ভোগান্তির শিকার হতে হয় বলে তিনি উল্লেখ করেছেন। বর্তমান কর্মকর্তারা আরও জানান, নির্বাচন কমিশন ও জাতীয় পরিচয়পত্র সেবাসহ যেসব কার্যক্রম করে থাকে এ বিষয়ে যথাযথ প্রচার না হয় বলে সেবা গ্রহীতারা সঠিক তথ্য পান না। এর কারণেই তাদের দালালের শরণাপন্ন হতে হয়। সেবা সহজীকরণ করে এ বিষয়ে ব্যাপক প্রচারণা করা যেতে পারে বলে তিনি উল্লেখ করেছেন। জাতীয় পরিচয়পত্র সেবা দেওয়ার ক্ষেত্রে প্রাথমিক ডাটা এন্ট্রির জন্য ডাটা এন্ট্রির অপারেটরের অ্যাকাউন্ট ব্যবহার করা বাধ্যতামূলক বলে তিনি মনে করেন। এ অবস্থায় কোনো অপারেটর অনুপস্থিত থাকলে অফিস প্রধান হয়েও তিনি কোনোভাবেই সেবা গ্রহীতাকে সেবা দিতে পারেন না। এমত অবস্থায় উপজেলা বা থানা নির্বাচন অফিসারের নামে একটি বিকল্প ডাটা এন্ট্রি অ্যাকাউন্ট সিস্টেম অন্তর্ভুক্ত করা যেতে পারে বলে তারা উল্লেখ করেছেন। অনলাইনের জাতীয় পরিচয়পত্র সেবা প্রাপ্তির আবেদন ফর্ম এমনভাবে তৈরি করা উচিত যাতে আবেদন ফর্ম এন্ট্রির সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে এটি ক্যাটাগরিভুক্ত হয়ে যায়। এসব আলোচনার পর এনআরডি সেবাকে সহজ করার লক্ষ্যে যথাযথ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দেন ইসি সচিব। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, যারা এখন পাসপোর্ট তৈরি করবেন আপনাদের পাসপোর্টের ক্ষেত্রে কোনো ধরনের পুলিশ ভেরিফিকেশন করার প্রয়োজন হবে না বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তর এবং স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রিয় দর্শক, আরেকটি বিষয় হচ্ছে, যাদের এনআইডি কার্ড হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে, ছিঁড়ে যাবে, যদি কোনো এনআইডি কার্ডের তথ্য আপনার কাছে না থাকে, সেক্ষেত্রে যদি আপনার থানায় জিডি করার প্রয়োজন হয়, সেই জিডি কপি ছাড়াই আপনার অ্যাকাউন্ট থেকে অনলাইনে আপনি এনআইডি কার্ডের অনলাইন কপি বের করতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। এখন আর জিডি কপি ছাড়াই আপনি এনআইডি কার্ড নিতে পারবেন, অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন। প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করছি। আপনারা এনআইডি কার্ডের জন্ম সনদ এবং পাসপোর্ট বিষয়ে যে কোনো তথ্য জানার প্রয়োজন হলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সো আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।